এই দিদি তুই এখানে বসে আছিস? কেন কি হলো? দেখ ডেকোরেশনের লোক এসছে, কোথায় কি কেমন করে সাজাবে তুই বল চল। তোরা দেখ না, তোদের পছন্দই আমার পছন্দ। ও বাবা ঠিক আছে। দাদা এগুলো তুমি কিভাবে ফুল লাগিয়েছো? এইভাবে তোমাকে লাগাতে বলেছিলাম, এই জন্য তোমাকে এতগুলো টাকা দিলাম। একদম ভালো হয়নি। অন্য ফুল লাগাও, অন্য, এখানে লাল রঙের ফুল লাগাও, ওখানে নীল রঙের ফুল লাগাও, বুঝলে? দিদি হুম কতগুলো প্রণামী লাগবে বল, ওরকম করে কিনতে হবে তো সব। আরে ফোন করে জেনে নে না, আমার তো আমি জানি না, যা পারবি কর। ও বাবা। চল। মা, প্রণামীগুলো কিনলে? হ্যাঁ। কটা? 10টা। উফ, 10টা মাত্র? হ্যাঁ। লোক কি ভাববে? কেন? 10টা প্রণামী কেউ দেয়? তো কটা তো দেবো? 20 থেকে 25টা দেওয়া উচিত। বাবা রে। ও তো তাও মাত্র 25টা বলেছে, অন্য লোক হলে তো 40টা বলে। প্রথম কথা পণ নেয়নি, তারপর যদি প্রণামী না দাও কি ভাববে বলো তো? প্রণামীগুলো কিনে আনবে। আচ্ছা দিদি হুম চল বাজার চল, কত লেট করবি? তোরাই তো চলে যেতে পারতিস, আমাকে আবার নিয়ে যাওয়ার কি দরকার? তো শাড়ি কিনবো, তোর পছন্দ মতোই না কিনবি? তোরাই তো কিনে নিতে পারতিস। ঠিক আছে চল। মা, কি রে? কি ব্যাপার কি? মানে আমি কি সব কিছু বলবো নাকি যে এইটা কিনতে হবে ওইটা কিনতে হবে? তোমাদের কি কোনো মানে মাথা ব্যথাই নেই দেখছি, সব কি আমার মাথা ব্যথা নাকি? এই মা আর মামন তোমরা দুজনেই ঘরে বসে বসে ঘুমাও খালি। আরে এত এত শপিং করা বাকি আছে, আমাকে শাড়ি কিনতে হবে, আমাকে জামা কিনতে হবে, কখন কিনবো ওগুলো সব? আরে চলো। ওগুলো তো তোর পছন্দ, যা। আমি একা যাবো নাকি? চলো। ও